দলীয় বৈঠকে যোগ দিতে কলকাতায় এসে অসুস্থ বিধায়ক বাইরন বিশ্বাস ভর্তি করানো হলো কলকাতার বেসরকারি নার্সিং হোমে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং দলের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সির সঙ্গে দলের সাংগঠনিক বৈঠক করতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হলো সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসকে। বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই তাকে কলকাতার বেলভিউ নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। বুধবার সকাল থেকেই ডাক্তাররা তার একাধিক শারীরিক পরীক্ষা করছেন। সংশ্লিষ্ট রিপোর্টের ভিত্তি করে তৃণমূল বিধায়ক কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন সেই হিসেবে ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন বলেই জানা গিয়েছে। সাগরদিঘির তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে খালি হওয়া এই আসনে 2023 সালের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করে জয়ী হয়েছিলেন বাইরন বিশ্বাস। এই জয়ের কিছুদিনের মধ্যেই তিনি তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অভিষেক ব্যানার্জি এবং সুব্রত বক্সির সঙ্গে কলকাতার ক্যামাক স্ট্রিটে জঙ্গিপুর সাংগঠনিক জেলার সমস্ত বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের সভাপতিদের বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য দুপুর 1:30 নাগাদ অভিষেক ব্যানার্জির অফিসে পৌঁছে যান বাইরন বিশ্বাস। সূত্রের খবর, বৈঠকে ঢোকার কিছুক্ষণের মধ্যে অসুস্থ বোধ করতে থাকেন তিনি। বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল না হয় পরিবারের লোকেরা সন্ধে নাগাদ তাঁকে বেলভিউ নার্সিং হোমে চিকিৎসার জন্য ভর্তি করান। বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ছাড়াও বেশ কিছু শারীরিক সমস্যা হঠাৎ করেই দেখা দিয়েছে। বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল নেতা জানান, আমরা আশা করছি বুধবার সন্ধ্যার মধ্যেই সমস্ত প্যাথোলজিক্যাল পরীক্ষার রিপোর্ট চলে আসবে। তারপর ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নেবেন কখন বা কবে বিধায়ককে হাসপাতাল থেকে ছাড়া হবে। তবে বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারের তুলনায় বুধবার বাইরনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।